এখানে আসছি প্রায় ১৩ বছর প্লাস হয়েছে, যতটুকু বুঝতে পারলাম এইখানের প্রশাসনিক কিছু অসাধু লোক এই দুর্নীতি কইরা কিছু ওয়ার্ক পারমিট বের করছে, যেগুলোতেই আমি সহ হাজার হাজার ভুক্তভোগী আছে এই দেশে আসছে। আসার কারণে তারা স্ক্যামের শিকার হয়েছে এবং তারা টোটালি রাইট নাও অবৈধ। আমি ২০২৩ স্পন্সর ভিসা নিয়ে ইতালিতে বৈধভাবে প্রবেশ করি, কিন্তু বৈধভাবে আসার পরও আজ পর্যন্ত ২০২৫ দুইটা বছর আমরা এখনো অবৈধভাবে অবস্থান করতেছি। ৩ বছর হয়ে গেল এখনো কাগজ করে দিতে পারে নাই। খুব মানবতার জীবন পালন করতেছি এবং আমি এর ভিতরে টেনশনে অসুস্থ হয়ে যাই। আমাকে অপারেশন করা হয়, ২২টা সিলি দেওয়া হয় এবং আমি বাংলাদেশের ডাক্তার ইউনুসকে বলতে চাই যে আমাদের বিষয়টা একটু দেখেন আপনি। আমাকে বলেছিল যে তুমি ৬ মাসের ভিতরে তোমাকে সকল কাগজ করে দেবো। এয়ারপোর্ট থেকে বাবা মার কাছেও ভালো করে বিদায় নিয়ে আসতে পারি নাই, ছোট্ট একটা বাচ্চা রেখে এসেছি। ৬ মাস তো দূরের কথা, আজকে ২ বছর পার হয়ে যাচ্ছে। আমার এখন পর্যন্ত ডকুমেন্ট হওয়া তো দূরের কথা, একটা ভালো কোনো কাজ করতে পারি নাই। আমরা আজ এখানে এসেছি একটি ভয়াবহ মানবিক সংকটের কথা আপনাদের সামনে তুলে ধরতে। আমরা কেউ অবৈধভাবে ইতালিতে আসিনি। আমরা ইতালিতে ডিক্রিতো ফ্লুসি ২০২২ ও ২০২৩-এর আওতায় আইনের সমস্ত ধাপ অতিক্রম করে অনুসরণ করে বাংলাদেশে ইতালিয়ান দূতাবাস থেকে যথাযথ যাচাই বাছাই পর স্পন্সর ভিসা নিয়ে ইতালিতে এসেছি। ইতালিতে আসার পর আমরা ফিঙ্গারপ্রিন্ট ও কাগজপত্র জমা দিয়েছি। আমাদের অনেকে তা এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। দীর্ঘ ২ থেকে ৩ বছরেও আমরা হাজার হাজার ভুক্তভোগী এখনো প্যারমিসো দি সোজোর্ন বা বসবাসের অনুমতি পাইনি। এই কারণে আমরা আজ যে বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছি, বৈধ কাগজপত্র না থাকায় আমরা ভালো কাজ পাচ্ছি না, মেডিকেল কার্ড না থাকায় আমরা স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছি। প্রতিদিন অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অনেকেরই পরিবার আমাদের আয়ের উপর নির্ভর করে, তারাও এখন চরম আর্থিক সংকটে পড়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমাদের সহযোদ্ধারা, আমরা গণমাধ্যমের সামনে বাংলাদেশ সরকারের কাছে আমাদের কিছু দাবি ও আহ্বান জানাচ্ছি। আগামী ৩১শে আগস্ট ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করবেন বলে আমরা জেনেছি। আমরা চাই বাংলাদেশ সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সংকটের বিষয়টি ইতালির প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলোচনায় তোলে। আমরা আজ রোম দূতাবাসে মাননীয় রাষ্ট্রদূতের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছি এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টি তুলছি। আমরা চাই রোম দূতাবাস আমাদের আইনি জটিলতা নিরসনে সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার এই বিষয়টিকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দিবে এবং ইতালির সাথে কূটনৈতিকভাবে দ্রুত সমাধান করবে।